অনেকটা আনকোড়া দল নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমকে দিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু এর পরের ম্যাচে নাহিদ রানার অসাধারণ বোলিং নৈপুণ্যে জয়ের ধারায় ফিরে আসে মিরাজ বাহিনী, যার জন্য সাগরপাড়ের স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়ায় অঘোষিত ফাইনালে। টাইগারদের লাকি গ্রাউন্ডে ব্যাটিং বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত 55 রানে জয় পেয়ে সিরিজ জিতে নেয় টিম টাইগার। বাংলাদেশের এই সিরিজ জয়ে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন গঠিত অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু। এমন জয় ভবিষ্যতে আরও আসবে বলে আশা তার। আনন্দ তো ভাষায় আপনি এটা প্রকাশ করার মতো না। অবশ্যই সিরিজ জিতেছে বাংলাদেশ দল, আশা করি আরও ভালো খেলবে, আমরা আরও সিরিজ জিতবো ভবিষ্যতে। এবং আমরা যে আশা নিয়ে এখন আমরা বুক বাঁধছি সেটা হচ্ছে কি বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি, তার সঙ্গে আমরা এগিয়ে যাব, এরকম বিজয় আরও আসবে আশা করি। সো এটাই কামনা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করাই মূল লক্ষ্য বলে জানান ইসরাফিল খসরু। 3 মাসে কিছুটা গুণগত পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আমাদের মূল কাজটা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। মিনওয়াইল এই 90 দিন আমাদের পক্ষে ক্রিকেটের বেসিক্যালি উন্নয়নের ক্ষেত্রে আমরা যা করতে পারি, হয়তো বা 90 দিন অনেক কিছু করার খুব সুযোগ তেমন নেই, বাট কিছু গুণগত পরিবর্তন যেন আনতে পারি সেটা আমরা চেষ্টা করবো। তো মূলত ক্রিকেটের প্রতি আস্থা একটু ফিরিয়ে আনা, দর্শককে কোনো না কোনো মাঠে টানা, আর খেলাগুলো চালু করা। যদি খেলাই না হয়, প্লেয়ার আমার পাইপলাইন কোত্থেকে আসবে? এই যে একটা আমরা খরা দেখছি লাস্ট কয়েক বছর, এই খরাটা কাটিয়ে উঠতে হবে। যদি প্লেয়ার্স না থাকে, দর্শক না থাকে, খেলা থাকবে না। ঠিক আছে, তো মূল জিনিসটা হচ্ছে এই দুটোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এদিকে সাগরপাড়ের স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরাও। বাংলাদেশ জিতে অনেক খুশি, আগামীতেও আরো প্রত্যাশা বড় টিমের সাথে। চট্টগ্রামের মাঠ আমাদের জন্য লাকি। নাজমুল হোসেন শান্তনকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পরে একটা হাফ সেঞ্চুরি করে আমাদেরকে সিরিজ জিতার অবদান রেখেছে। ম্যাচটা দেখে খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ একটা ছিল, খুবই ভালো লাগছে। এই নিয়ে টানা 3টি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আগের 2 সিরিজ জয় ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।